জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন, মহিলা সংগঠন সহ সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি বলেছিলাম আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমে স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার বাহক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এরপরে আমি স্মরণ করতে চাই এই স্বৈরাচারিণী শেখ হাসিনার পতনের আন্দোলনে, নির্মম পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আবু সাঈদ চিতলমারীর কীর্তি সন্তান সাব্বির মল্লিক এবং জসিম ফকিরকে সহ যারা আত্মদান করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের স্মরণ করিয়ে আমি একেবারে সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। 1947 সালে স্বাধীন হয়েছে, 1971 সালে স্বাধীন হয়েছে এবং এই 2024 সালে তৃতীয়বার স্বাধীনতা লাভ করেছি জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন এই স্বৈরা শাসক ক্ষমতায় এসে এই 3 মেয়াদে কি কি করেছে আমি সংক্ষিপ্তভাবে 3টা কথাই বলবো। প্রথম মেয়াদে এই দেশের মেধাবী সেনা অফিসারদেরকে একেবারে নির্মম ভাবে খুন করে ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয়বারে এই দেশের মুসলিম নেতা, ইসলামিক নেতা হেফাজতে ইসলামকে রাতের অন্ধকারে তাদেরকে গুলি করে মেরে নদীতে ডুবিয়ে দিয়েছে। তৃতীয়বারে বিএনপি জামাতকে আপনারা মানবতা বিরোধী অপরাধে আপনারা দেখেছেন ফাঁসির নামে খুন করেছে। এবং এইখানে যারা আমরা উপস্থিত, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের এগেনিস্টে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কর্তৃপক্ষ আমরা যারা, তাদেরকে নির্মম অন্যায় অত্যাচার করা হয়েছে। আমরা এখানে যারা হাজির আছি প্রত্যেকের নামে একাধিক মামলা, আপনারা জানেন আমার নামে 54টা মামলা হয়েছে এবং এই দেশে উপস্থিত এখানে যারা আছে কেন নামে মামলা নেই এমন কোন ইয়া নেই। এবং প্রতিটা লোক আমরা নির্যাতিত, নিপীড়িত নয় কি? আপনারা লক্ষ্য করেছেন, আমি আপনাদের একটা কথা বুঝাতে চাই। আপনারা জানেন যে আমার বছর দুয়ার লোক ভাঙচুর করা হয়েছে, কিন্তু 15 তারিখে এই সরকারের নির্মম পতন, এই স্বৈরা শাসক দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। আমরা সুযোগ পেয়েও আমরা কোন সুযোগ গ্রহণ করেছি? সারা বাংলাদেশে যা হয়েছে, আমাদের চিতলমারীতে তা হয়েছে। এবং আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জোটের নেতারা আমরা সুশৃঙ্খল পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। আমরা পদক্ষেপ নিয়ে পরিবেশ রক্ষা করেছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরলস কাজ করে গেছি রাত দিন 24 ঘন্টা। সুস্থ না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আবার ওই কথায় বলে যাব, এই শেখ হাসিনা মাঝে মাঝে বলতো এই দেশটা আমার বাপের দেশ, বলতো না? আবার অনেকে বলতো না যে শেখ হাসিনা যে কদিন
আসিয়েছে ওই কদিন সে ক্ষমতা ছাড়বে না। কিন্তু কি হলো? কোনদিন ছেলে শাসক টিকে থাকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। আমি আর রাজনৈতিক বক্তব্য দেবো না, আমি শুধু বলবো স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই যে বিজয়, এই যে আমরা যারা সবাই তো কম বেশি আহত, এখন অনেকে শরীর খারাপ, অসুস্থ না, কিন্তু মনটা তো ভালো। আমাদের এই মন ভালো রেখে আর একটা যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধটা বড় যুদ্ধ। আপনারা নেতা কর্মীরা নির্যাতিত, আপনাদের কোনো মূল্যায়ন হয়নি। কি কারণে জানেন? আপনারা এমপি নির্বাচন করতে পারেননি। সে খেলাল কোথায়? সে খেলাল আপনার 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 বিচার তথা সে হাসিনার বিচার পৃথিবীতে করো, এই বিচার করা হবে। পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে যুদ্ধটা, সে যুদ্ধটা ভোটের যুদ্ধ। তা ভোট পেতে হলে কি করতে হবে? আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক রাখতে হবে। আমাদের রাজনৈতিক সম্পর্ক তো আছে, তারপরে আপনার সম্পর্ক আছে না, আত্মীয়তার সম্পর্ক আছে না। এই সমস্ত সম্পর্ক প্রতিষ্ঠিত করে আমাদের শপথ নিতে হবে আগামী